দেশের মানুষ অসহায়, টাকা পাইলে বিক্রি হয়ে যায়। ডক্টর ইউনূস ছাত্রদের সাথে বেইমানি করেছেন এমন দাবি করেছেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। জুলাই সনদ বাস্তবায়নই গণভোটের অঙ্গীকার শীর্ষক আলোচনায় তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আরো বলেন, ছাত্ররা তাকে চিনতে ভুল করেছে। অলি আহমদ দাবি করেন তিনি ১৯৭৫ সাল থেকেই ডক্টর ইউনূসকে চেনেন এবং তার বিষয়ে আগেই সাবধান করেছিলেন। ছাত্ররা তাকে আল্লাহ প্রদত্ত মহানবী মনে করেছিল, আর এই ভুলের কারণে আজ পুরো জাতিকে চরম খেসারত দিতে হচ্ছে বলে মনে করেন তিনি। একজন অর্থনীতিবিদ হয়ে কিভাবে ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পেলেন তা নিয়েও প্রশ্ন তোলেন কর্নেল অলি আহমদ। আমাদের মধ্যে কিছু বেঈমান মুনাফিক ছিল ইউনূসের সাথে, আমি বারবার বলেছিলাম কিন্তু ইউনূস সম্বন্ধে আমি তাকে 1975 থেকে চিনি। সেই যে ধরনের একটা কাজ করবে এটা আমি আপনাদের সবাইকে সাবধান করে দিয়েছিলাম। এই ছাত্ররা তারা কিন্তু তখন ইউনূসকে বুঝে নাই, ইউনূসকে মনে করেছিল এটা আল্লাহর প্রদত্ত একটা মহানবী পদয়। উনি একজন অর্থনীতিবিদ, তাহলে শান্তিতে নোবেল পাইল কি করে? এছাড়াও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে নৈতিক পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি। কর্নেল অলি আহমদ অভিযোগ করে বলেন, রাজনীতি আজ দুর্বৃত্ত, চাঁদাবাজ ও মাস্তানদের হাতে বন্দী। জনগণ সামান্য অর্থের বিনিময়ে নিজেদের আদর্শ বিসর্জন দিচ্ছে, যা দেশের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। তার মতে জামায়াত ইসলামীর মতো দু একটি দল নীতি মেনে চললেও অধিকাংশ রাজনৈতিক দলের লক্ষ্য কেবল ব্যক্তিগত স্বার্থ হাসিল।